তাহলে আমাদের প্রথমে দেখা যাচ্ছে পেনাল কোডের 441 থেকে 462 ধারায় প্রথম যেটা দেখতে পাচ্ছেন অপরাধমূলক অনধিকার গৃহপ্রবেশ অর্থাৎ ক্রিমিনাল ট্রেসপাস। কিছু কিছু আছে এগুলা সরাসরি অনেক সময় ইংরেজি যদি বলে যে ক্রিমিনাল ট্রেসপাস কি, অনেকেই প্যাস লাগিয়ে ফেলবে। এই ক্রিমিনাল ট্রেসপাসে অনেক এই শব্দগুলা নতুন, আমরা অনেকে শিখি নাই, জানি না, পড়িও না, পরিচিত না, যার ফলে আমরা অনেক সময় আহ, একটু তাল গোল পাকাই ফেলি। তো যাই হোক, আমরা বাংলাটা জানি, ইংলিশটা যদি একটু যারা একটু ভালো জানে একটু দেখে নিন, আমি পাশাপাশি ইংলিশটা দিয়ে দিচ্ছি। অপরাধমূলক অনধিকার প্রবেশ অর্থাৎ শুধু একটা দেখেন যে 441 বলছে শুধু এই অনধিকার প্রবেশ, এখানে প্রবেশ, এখানে কিন্তু শাস্তি না, জাস্ট একটা সংজ্ঞা, জাস্ট এটা কিন্তু ডেফিনেশন এটা। আর আরেকটা হচ্ছে গৃহে অনধিকার প্রবেশ, একটা অনধিকার প্রবেশ, এটা অনধিকার প্রবেশ কোথায় করবে? অনধিকার প্রবেশটা কোথায় করবে? গৃহে করবে। এই জন্য গৃহে গৃহে করবে। অনধিকার প্রবেশ, হাউস ট্রেসপাস, যেটা আমরা ঘরে। আচ্ছা, 42। আর 443 হচ্ছে, এটা হচ্ছে গোপনে বা সংগোপনে, আপনাদের মেইন বই দেখবেন গোপনে বা সংগোপনে, সবসময় খেয়াল রাখবেন এখানে আমরা দুইটা দ্বারা খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে দিনের বেলা অপরাধ সংগঠিত আর একটা রাতের বেলা অপরাধ সংগঠিত। এই দুইটা সাজাটা আমরা পড়ি থানাদার লেভেলে যারা কাজ করব তারা দেখবো যে এই দুইটা খুবই অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে দিনের বেলা যদি কেউ অপরাধ করে চুরি করতে গিয়ে গৃহ প্রবেশ করে সেটা হচ্ছে 454, আর রাতের বেলা যদি করে সেটা 457। এই দুইটা খুবই মানে অ্যাভেলেবেল ইউজ হয়। বাট মাঝখানে কিছু কিছু রয়েছে যেগুলো সংজ্ঞা আর বাকি থেকে কিছু শাস্তি, এটা একটু মাথায় নেবেন। এই অধ্যায়ে অনেকেই সব প্যাচ লাগায়, যারা আগে থেকে একটু দুর্বল আছেন তারা একটু কভার করে নেবেন এই আইন থেকে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, দেখলাম 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ, অনধিকার প্রবেশ, রিপিট। 442 হচ্ছে গৃহে অনধিকার প্রবেশ বা অনধিকার প্রবেশ, হাউস ট্রেসপাস। মনোযোগ দিয়ে 441 42 সাথে পার্থক্য দেখেন। আমি এখান থেকে একটু শিখায় সামনে দিকে নিবো যাতে আপনাদের প্যাচ না লাগে। অপরাধমূলক অনধিকার প্রবেশ, এটা কিন্তু প্রবেশ, আপনি যে বাসায় ঢুকবেন, যে বাসায় ঢুকতেছেন সেটা প্রবেশ আপনার আইনি, আইনি ভাবে আপনি ঢুকতে পারবেন। যখন আপনি অনধিকার প্রবেশ করবেন সেটা তো অপরাধমূলক হবে, প্রবেশটা হচ্ছে অপরাধমূলক। অনধিকার প্রবেশ সেটাও আপনার হচ্ছে অনুপ্রবেশ হিসেবে গণ্য হচ্ছে। দেখেন আগেরটার এটা, এখানে শুধু অপরাধমূলক, এটা যদি আমি বাদ দেই, মনোযোগ দিয়ে এখানে একটু শিখেন, শিকার আছে। আমি ভুল করে দিলাম, দেখেন হলুদ করে দিছে, এটা যদি আমি বাদ দেই, এখানে অনধিকার প্রবেশ, এখানে অনধিকার প্রবেশ, পার্থক্য কি? ওইটা হচ্ছে অপরাধমূলক প্রবেশ যে করলেন সেটা আপনি কারো বাসা, কারো বাড়িতে বা কারো জমিতে বা কোনো এজমালি সম্পত্তিতে যেখানে আপনি প্রবেশ করেন আগে সেটা অপরাধমূলক হবে, আপনি ঢুকতে পারবেন না, আপনি জোর করে ঢোকার সুযোগ নাই। কিন্তু আবার এই যে অনধিকার যে গৃহপ্রবেশ করতেছেন, এটা ডেফিনেশনটা দিচ্ছে 442, এটা কিন্তু কোনো সাজা না, স্পেসিফিক ভাবে এগুলো কিন্তু সাজা না। না। আচ্ছা, এখন 443, হুম। 443 মনোযোগ দেন। 443 গোপনে, এটা বলছে সংগোপনে, আপনাদের মেন বই দেখবেন যে আমি যেভাবে বলি, আমি কিন্তু বলার সময় ঠিকই বলতেছি। সংগোপনে হচ্ছে গোপনে গৃহনিক অর্থাৎ লার্কিং হাউস, এই যে লার্কিং, ইংরেজি শব্দটা লার্কিং বলছে, হাউস ট্রেসপাস, অন্য কোনো শব্দ নেই, এটা মেন বইয়ে আপনাদের ইয়াতে বিডি লজে এইভাবেই লেখা। তাহলে এই যে লার্কিং হাউস ট্রেসপাস, আপনার ইংরেজিটা জানার দরকার নেই, গোপনে অর্থাৎ সংগোপনে হচ্ছে যদি কেউ প্রবেশ করে সেটা জাস্ট এটার সংজ্ঞা দিচ্ছে যে গোপনে আপনি কিভাবে প্রবেশ করলে সেটা গোপন বলে গণ্য হবে। 443। 444 রাতের বেলা গোপনে, আগেটা গোপনে স্পেসিফিক ভাবে এটা বলে দিল, এটা কিন্তু গোপন কিন্তু যেহেতু বোঝা যাচ্ছে দিনের বেলায়। আর এটা স্পেসিফিক বলে দিচ্ছে 444 রাতে গোপনে গৃহ অনধিকার প্রবেশ, বাই নাইট। এটা বাই ডে দিলে ভালো হইতো, আমরা একটু ক্লিয়ার হইতাম, যেহেতু দেয় নাই তাহলে আমরা ধরে নিলাম এটা ডে। আর যদি স্পেসিফিক নাইট বলছে 444, তাহলে 444-এর সাদাটা কোথায় যাবে? রাতের বেলা যদি বলছে রাতে গোপনে, তাহলে আমরা ওখানে শাস্তিটা যাবে কত? 457। তাহলে 443-এ যদি আমরা দিনের বেলা ধরি তাহলে শাস্তি কত যাবে? 454, মনে রাখেন, পাশে লিখে রাখেন। 443-এর সাজা হচ্ছে 454, আর 444 হচ্ছে রাতের বেলা হচ্ছে 457 সাজা। এখন দুইটা সাজা কিন্তু হয়ে যাচ্ছে। সাজা মুখস্থ করতে হবে না, বাট এইটু মুখস্থ হবে, পরীক্ষা হলে আপনার থানা লেভেলে কাজ করবে। আচ্ছা, এখনো সে 445 বলছে গৃহভঙ্গ করে প্রবেশ, অপথে গৃহপ্রবেশ, যে পরীক্ষা আসে এটা হচ্ছে অপথে গৃহপ্রবেশ। 445টা হচ্ছে অপথে গৃহপ্রবেশ। এখন অপথে গৃহপ্রবেশ এখানে অবশ্যই অপথে কি দিনের বেলা ঢুকবে? অপথে কি দিনের বেলা ঢুকবে? রাতে দিনের বেলা ঢুকবে না, এটা কি সূর্যাস্তের পূর্বে সঙ্গোপনে কি করবে? রাতের বেলা, সূর্যাস্তের পরে, সবসময় সূর্যাস্ত পরে সূর্যাস্তর আগে, মানে রাতের বেলা তারা অপরাধটা সংগঠন করে তারা চলে আসবে। এখন তারা কিভাবে সেখানে প্রবেশ করবে? এই প্রবেশের ক্ষেত্রে ছয়টা উপায় আছে। কেউ মই দিয়ে যাবে, না ওয়াল টপকায় যাবে, না তারা দেয়াল ছিদ্র করে যাবে, নাকি সেখানে কোনো একটা রশি ইউজ করবে, না, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা এগুলো স্টাডি করবো, সমস্যা নেই। প্রবেশের ওয়েগুলো আমরা এটা খুব শর্ট করে দেওয়া আছে, আপনারা মুখস্থ করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে একটু যাই, আবার একটু ব্যাক করি। এগুলো একটু মুখস্থ হয়, এখানে পড়ার কিচ্ছু নাই, কিন্তু আবার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে। সবাই এখানে প্যাস লাগে, অনেকেই প্যাস লাগে, একটা প্রশ্ন করলে পারে না এখান থেকে দিতে। 454 457 এটা হলো বেসিক নলেজ, আপনাদের এবিসি নলেজ, এখান থেকে প্রশ্ন আসলে সবাই পারে।
বাট ভিতর থেকে যখন 458 থেকে একটা কোশ্চেন করে, 462 থেকেও পারে, বাট 400 অন্যান্য এখানে 2-3টা সেকশন আছে পেস লাগায়, এই পেস লাগায় থেকেই সবাই এখন প্রশ্ন করে। আচ্ছা, 446। এখন রাত্রিকালে যদি ওই যে শীত কেটে যদি ঢুকে, রাতে গৃহভঙ্গ প্রকাশ করে, আপনারা দেখবেন যে রাত্রিকালে শীত কাটিয়া দরজা জানলা ভাঙা, শীত কাটিয়া যদি প্রবেশ করে, সেটা এটা এটা কিন্তু সাজা না। এই যে এই যেগুলো এতক্ষণ সংখ্যাগুলো বললাম, 441 থেকে 42, 43, 44, 45, 46 পর্যন্ত কোনো সাজার কথা কোনো কিছু বলে নাই। তাহলে এটা কিন্তু আমরা ওই যে রাত কেটে শীত কেটে প্রবেশ করে 446, মনে রাখেন আপনাদের মেইন বই তাই মনে বলা আছে। আমি জাস্ট এটা আমি এটা হচ্ছে 445 যেরকম সূর্যাস্ত পরে সূর্যাস্তের পূর্বে, এটা যদি কেউ দরজা ভেঙে প্রবেশ করে, সেটা রাত্রিকালে শীত কাটে বা দরজা ভেঙে প্রবেশ করেছে বলে গণ্য হবে। জাস্ট এই 46 পর্যন্ত হচ্ছে ডেফিনেশন। এখন আমাকে বলেন 441 থেকে 46 পর্যন্ত এইটুক বুঝতে পারছেন কিনা? একজন শুধু বলেন ইয়েস নো, যে এইটুক 441 46 পর্যন্ত বুঝতে পারছেন কিনা, একজন বলে ইয়েস নো, নাহলে আরেকবার আমরা দেখবো। আমি আরেকবার বলে দিচ্ছি সবার সকলার্থে, আমি একটু বলি। তাহলে আমরা 441 হচ্ছে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ, আর 42 হচ্ছে শুধু অনধিকার গৃহে প্রবেশ। 443 হচ্ছে গোপনে দিনের বেলায়, মনোযোগ দিয়ে, দিনের বেলা যদি অনধিকার গৃহে প্রবেশ করতে আসে। আর সাজাটা হবে 457, সরি দিনের বেলা হচ্ছে 54, আর রাতে গোপনে বা সংগোপনে যদি প্রবেশ করে সেটা হচ্ছে বাই নাইট যদি বোঝায় সেটা হচ্ছে 57, মনে রাখবেন। আর অপথে গৃহ প্রবেশ 445, আর যদি শীত কেটে প্রবেশ করে 446। বাট এই সবগুলাই হচ্ছে জাস্ট সংজ্ঞা, আর কোনো কিছু নাই, এখানে সাজা নাই। বাট আমি কিন্তু সাজাটা বলে দিছি, দুইটা 43টা আর 44-এর সাজাটা বলে দিছি। এইটুকু ক্লিয়ার সবার? এখন একটু আমরা নিচের দিকে আগাই। অপরাধমূলক অনধিক গৃহ প্রবেশের শাস্তি, ওই যে আমরা 441-এ আমরা একটু দেখলাম, আমরা যে 441-এর যেটা বললাম, 441-এর সাজাটা চলে গেছে 447। আমি এখানে সাজাটা লিখতে পারতাম যে এটা সাজাটা হচ্ছে, আমি এটা লিখে দিচ্ছি 447-এ চলে যাচ্ছে। আর 443টা চলে যাচ্ছে 454, 454। আর এটা চলে যাচ্ছে 457। আমি একটু লিখেই দিলাম, আর কিছু করলাম না। ঠিক আছে, এখানে আমি লিখে দিলাম যে এটার পাশে 441টা 47 সাজা চলে আসছে। বুঝতে পারছেন? বুঝেন নাকি কে? এখন 442 যেটা পড়ছিলেন, এই যে অনধিকার গৃহ প্রবেশ, সেটা হচ্ছে গৃহ অনধিকার প্রবেশের শাস্তি হচ্ছে 448। তাহলে আমরা চলে যাব 442-এর পানিশমেন্টে চলে যাব 448। এখন দেখেন কেউ বুঝেননি। আর 445-এ অনেক গৃহ প্রবেশের সংজ্ঞা বলছিলেন যে অপথে, সেটা চলে যাবে 456। কারো কোনো খটকা লাগতেছে এই পর্যন্ত? মানে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখানে আমি একটু কথা বলি, আছে স্যার। একটু করতেছি আমি না কথা স্যার। বলি, আমি বুঝতেছি আপনার কোথায় খটকা। যেটা হচ্ছে 445-এর এটা হচ্ছে এইখানে গিয়ে সাজাগতর একটা বিষয় থাকে। এখানে গিয়ে 449, 450, 51, 52, 53 এগুলো একটু ভেদে আসবে, আমি এগুলো একটু আলোচনা করবো, ওগুলো একটু পরে 56 যাবো যাবো পরে। বাট এইটুকু একটু বলেন, কে জানি বলতেছিলেন, বলেন। স্যার সাইফুল বলছিলাম স্যার। সাইফুল বলেন। স্যার বলছি স্যার, এই যে 441 অপরাধমূলক অনধিকার পূর্বে স্যার, এটার যে সাজাটা স্যার, এটা 447 কেন হলো স্যার? আপনি তো বলেই দিছে এখানে অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপরাধমূলক অনধিকার প্রবেশ, আপনাদের অনধিকার প্রবেশ, আর 47টা পড়েন অপরাধ অনধিকার প্রবেশ শাস্তি। এটা তো গৃহ অনধিকার প্রবেশ জি বলে নাই, স্যার, বলছে অপরাধজনক আমি অনধিকার আসতেছি। প্রবেশের শাস্তি স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রবেশের শাস্তি। বাট একটু কথা আছে, একটু কথা আছে। কথা হচ্ছে পার্থক্যটা সিম্পল। একটা হচ্ছে অপরাধমূলক অনধিকার প্রবেশ, আর হচ্ছে শুধু গৃহে অনধিকার প্রবেশ। আমি এগুলো সংজ্ঞায় আসতেছি, জাস্ট সংজ্ঞা আসলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন, এইটুকু দিয়ে বুঝবেন না। বাট এইটুকু আমি একটু সাজাই নিলাম আপনাদের মাথায়, কেবল ব্রেনটা ওয়াশ করে নিলাম যে আপনারা এইটুক। বাট আমি এই নিচের দিকে নামবো না। এইটুকু, এই যে আঘাত হামলা, এই যে 457 হয়ে গেছে, 56 হয়ে গেছে, 54 হয়ে গেছে, আমি এদিকে নামবো না। এই যে 453 গৃহ অনধিকার প্রবেশের গৃহ শাস্তি, এটাও আসতেছে। ওই 445-এর কিন্তু এটা 453 যাবে, 452 যাবে, 451 যাবে, এগুলো কিন্তু অপরাধমূলক গৃহ অনধিকার প্রবেশের, ওই যে অপথে গৃহ প্রবেশের শাস্তি যাবে, এই 53 এগুলা যাবে। এগুলো আমি পরে এগুলো একটু বুঝাই দিব, ওগুলোর ভিতরে কথা থেকে আমি বুঝাই দিব। 6টা উপায়ে যখন যাব তখন এই কথাগুলো পড়ে যাবে, এগুলো মাথা আগে নামেন না নিচে। বাট আগে মাথার বেসিকটা রাখেন, যে 441, 447, 442, 448, 443, 454, 445, 456, 446-এর ক্ষেত্রে গৃহ প্রবেশ করতেছে, এটা তো বলেই দিল। 46-এর সাজাটা তো বলেই দিল, যে এটা হচ্ছে আমাদের কত তো দেখলাম, কত বললাম না ওইটা, অপরাধ প্রবেশ শাস্তি, রাইট, ওটা তো বলেই দিলাম। আচ্ছা, এখন আসেন, এটা রাতের বেলা যদি হয় গৃহভঙ্গ প্রবেশ, এটা একটু পরে নামেন, আমরা একটু বিস্তারিত আসি, একটু একটু পরে দেন, মাথায় একটু রাখেন।
আর এখানে যেগুলো আছে, এখানে কিছু দোকানপাটের একটা বিষয় থাকে, ভেঙে চুরে সিন্দুক টিন্দুক, এগুলো সহজ, এগুলো পরে। বাট আপনাদের প্রবলেমটা কোথায়, ওখানে আগে সলভ করে আসে। যেখানে প্রবলেম এখানে সলভ করে আসে। ক্লাসটা একটু লম্বা হচ্ছে হোক, কিন্তু আপনাদের একটু দেখেন। আচ্ছা, তাহলে আচ্ছা, দেখা যাচ্ছে সবার? সবার দেখা যাচ্ছে লেখাটা? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। Very good. তাহলে আমি ওই রেকর্ডটা অফ করে দেই, এখন থেকে শুরু করি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। ওই রেকর্ডটা বন্ধ করে দিলাম, মানে আগের যে এই পর্যন্ত হয়েছে এই পর্যন্ত বন্ধ করে দিলাম, কারণ ওইটা তো এটার সাথে মিলে গেলে লম্বা হবে। ওইটা থেকে আমরা এটা আরেকটা ভিডিও করে দিলাম, মানে এখান থেকে শুরু সুবিধা হবে না? ওইটা লম্বা হয়ে যাবে, আমি শেষ করে এখান থেকে দিয়ে দিলাম, জি আরেকটা স্যার। দিচ্ছি। সবাই মনোযোগ দিন।